চলমান ভারত পাকিস্তান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ, যা ভারতের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান নৌবাহিনী নিশ্চিত করেছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিসিজি বুকাদা রোববার করাচি বন্দরে নোঙর করেছে। পাকিস্তান বলছে এই সফর দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করার অংশ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নয়াদিল্লি এই ঘটনায় উদ্বিগ্ন, বিশেষ করে এমন সময় যখন পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মহল বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আগেও ছিল, তবে সাম্প্রতিক সময়ে সেটি নতুন মাত্রা পেয়েছে। করাচিতে তুর্কি যুদ্ধজাহাজের উপস্থিতি সেই সম্পর্কের আরেকটি ইঙ্গিত। পাকিস্তান নৌবাহিনীর তথ্য অনুযায়ী করাচি বন্দরে পৌঁছানোর পর যুদ্ধজাহাজটি উষ্ণ অভ্যর্থনা পায় এবং অবস্থানকালে তুর্কি ও পাকিস্তানি নৌসেনারা যৌথ অনুশীলনে অংশ নেবে। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দৃঢ় হয়েছে। তুরস্ক পাকিস্তানকে ড্রোন, সাবমেরিন, আপগ্রেড প্রযুক্তি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আতাতুর্ক 13 নামে একটি সাম্প্রতিক মহড়া, যেখানে দুই দেশের স্পেশাল ফোর্স অংশ নেয়। সম্প্রতি করাচি বিমানবন্দরে একটি তুর্কি সামরিক বিমান অবতরণ করে, যা নিয়ে ভারতে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যম দাবি করে তুরস্ক পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছে, তবে তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে বিমানটি শুধু জ্বালানি গ্রহণের জন্য অবতরণ করেছিল। অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। ভারতের প্রতিক্রিয়া ছিল কঠোর, বিশেষ করে পেহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর নয়াদিল্লি কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তৃতীয় পক্ষ হিসেবে তুরস্কের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার কারণে ভারতের কৌশলগত পরিকল্পনায় এখন তুরস্ককেও বিবেচনায় নিতে হবে।